জ্বলন্ত পরিস্থিতির মধ্যে পড়ে প্রাণ গিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র আবু সায়েদের। এবার তার পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সায়েদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে বাংলাদেশ সরকার। রবিবার 28শে জুলাই দুপুরে নিহত আবু সায়েদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। তাকে সামনে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন আবু সায়েদের মা। বরিশাল জেলার নিহত মোহাম্মদ রোমান আলাদা করে সাক্ষাৎ হয় মেরে কেটে মিনিট দুয়েকের। ছেলে হারানোর জ্বালা ভুলতে প্রধানমন্ত্রীর থেকে পেলেন 10 লক্ষ টাকা। ভিডিও দেখাবো আপনাদের। আমি সুরমা তার স্ত্রীকে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সঞ্চয়পত্র এবং নগদ অর্থ গ্রহণ করার জন্য। আর এই গেলেদের কাজ করে একটা ব্যবস্থা করে দিই মা। ফরিদপুর জেলার নিহত আফসার হাবিব নিহত আবু সায়েদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জানা যায় যে গত 16 জুলাই দুপুর 2টোর দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে আসেন। সেই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। তখনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ নিহত হন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আবু সায়েদের বড় ভাই আবু হোসেন বলেন যে ভাইয়ের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর থেকে 10 লক্ষ টাকা সাহায্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা 20 লক্ষ টাকা সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি আপনাদের বেদনা বুঝি। আমাকে প্রতিনিয়ত বাবা মা ভাই হারানোর বেদনা নিয়েই চলতে হয়। বাবা মায়ের লাশটাও দেখতে পারিনি, দেশে ফিরতে পারিনি। 6 বছর পর দেশে এসেছি। তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি, কারণ আমার বাবা বলতেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। আমি সেই কাজটাই করার চেষ্টা করে যাচ্ছি। আমি সুরমা তার স্ত্রীকে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সঞ্চয়পত্র এবং নগদ অর্থ গ্রহণ করার জন্য। বাবা আমার মা
তারপরে আর ওই গেলেদের কাজ তার একটা ব্যবস্থা করে দিয়ে মা শেখ হাসিনা কি বলছেন শোনাবো আপনাদের। আমি আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আপনারা একটা শোক সইতে পারেন না, আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি, 6 বছর আসতে দেয়নি আমাকে। তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন জেনে আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আর এটুকু মনে করবেন যে আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না, আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে? মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।